জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গুম ও শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে অপরাধ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব দেশ ছেড়ে পালাচ্ছে হাসিনা সরকার, জাতিসংঘ যুক্তরাষ্ট্রের লাল কার্ড, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গুম ও শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে অপরাধ। গুম শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কিছু নিষ্পাপ শিশুর কান্না। বাবা হারানো ছোট ছোট শিশুদের চোখের জলে হৃৎপিণ্ড ছিঁড়ে রক্ত গড়িয়ে পড়ে বিশ্ব বিবেকের। কিন্তু এ কান্না থামছে না কিছুতেই। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বাবা ফিরবে তো? স্ত্রী জানে না তিনি সধবা নাকি বিধবা। এ যে কি যন্ত্রণা তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারে না। ছেলের আসার পথ চেয়ে নিভে গেছে কত বাবা মায়ের চোখের আলো, কিন্তু ছেলে ফিরে আসেনি। আদৌ কি কোনোদিন ফিরে আসবে? ক্যালেন্ডারের পাতা গোনা শেষ হয় না শেষ অন্তহীন অপেক্ষার প্রহর। এটা বাংলাদেশে নতুন বাস্তবতা। দেশ বিনাশী 111 এ সরকারের সিঁড়ি বেয়ে যে দানব বাংলাদেশের মহাসনদে ঝেঁকে বসে আছে, নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে সেই খুন করে যাচ্ছে বেসুমার আদম সন্তান। গুম করে দিচ্ছে প্রতিবাদী মানুষদেরকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসেব মতে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুমের শিকার হয়েছে 623 জনেরও বেশি মানুষ। প্রকৃত সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি হবে বলেই বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গুমের তথ্যচিত্র। হংকং ভিত্তিক এশিয়ান হিউম্যান রাইটস কমিশন AHRC এর লিখিত বিবৃতিতে বাংলাদেশের জানুয়ারি 2009 থেকে জুন 2022 সাল পর্যন্ত সংগঠিত বলপূর্বক গুমের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। AHRC এর ভাষ্যমতে তারা জানুয়ারি 2009 এবং জুন 2022 এর মধ্যে সংগঠিত বলপূর্বক গুমের বিষয়ে তাদের রেকর্ড হালনাগাদ করেছেন। তাদের তথ্য মোতাবেক এই সময়কালে বলপূর্বক গুমের শিকার হয়েছেন কমপক্ষে 623 জন। তাদের মধ্যে 153 জন এখনও নিখোঁজ রয়েছে। 84 জন নিখোঁজ হওয়ার পর তাদের মৃতদেহ পাওয়া গেছে এবং 383 জনকে কারাগারে জীবিত পাওয়া গেছে বা বাড়িতে ফিরে এসেছে, কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে। গুমের শিকার 3 জন এমন ব্যক্তি রয়েছেন যাদেরকে ইতিপূর্বে মামলার বিবরণী উল্লেখ করা হয়েছিল এবং তাদের পরিবারের কাছ থেকে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। কি বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ? 28 আগস্ট 2023 সালে হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘকে সহযোগিতা করার জন্য শেখ হাসিনা সরকারকে আহ্বান জানিয়েছে। পাঠকদের সুবিধার্থে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির দুটি অনুচ্ছেদ উদ্ধৃত করা হলো। বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত দেশটির নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন সমর্থন করার লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা। হিউম্যান রাইটস ওয়াচ আজ আন্তর্জাতিক গুম দিবসে কথা বলেছে। বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের ঘটনা কর্তৃপক্ষ বারবার অস্বীকার করে আসছে। তার পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ প্রহসনমূলক দাবির পুনরাবৃত্তি করছে যে নিখোঁজ ব্যক্তিরা আত্মগোপনে রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ জোরপূর্বক গুমের বাস্তবতা অস্বীকার করে কাউকে বোকা বানাচ্ছে না, বরং তাদের পরিবারগুলোর কষ্টকে দীর্ঘায়িত করছে যারা তাদের প্রিয়জনের অবস্থা জানতে মরিয়া। সরকারের উচিত হবে বলপূর্বক গুম তদন্ত করতে একটি স্বাধীন কমিশন গঠন করার জন্য জাতিসংঘের সাথে সহযোগিতা করা এবং নির্যাতন বন্ধে তাদের প্রতিশ্রুতির প্রতি সদিচ্ছা প্রদর্শন করা। রীতিমতো কঠিন ভাষায় হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনা সরকারকে বার্তা দিয়েছে। শেখ হাসিনা সরকার এই বার্তাকে কতটা আমলে নেবে জানি না, তবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং এর গুমের শিকার ব্যক্তিদের লুকিয়ে রাখা হাস্যকর দাবি প্রমাণ করে যে সরকার এই ব্যাপারে মোটেও আন্তরিক নয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতার বিরুদ্ধে অপরাধকে হালকাভাবে নেওয়ার খেসারত খুব কঠিন মূল্যে পরিশোধ করতে হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের 2022 ও 23-এর প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি রিপোর্টে বলা হয়েছে, গত দশকে বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড এবং জোরপূর্বক গুমের উচ্চ হার জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে, যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কমিটি অ্যাগেইনস্ট টর্চারও রয়েছে। বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রোটেকশন অব অল পারসন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সংক্রান্ত কনভেনশন অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনীর সংশ্লিষ্টতা। সাদা পোশাকে ও সাদা মাইক্রোবাসে করে আসা, বাড়ি কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নেবার অভিযোগ বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর রয়েছে দীর্ঘদিন ধরেই। আগের সরকারগুলো সময় ধরে নেওয়া ব্যক্তিদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হলেও 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই গুম করে ফেলার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী দলকে দমন করার জন্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি গুম করে ফেলা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের। মানুষের মনে ভীতির সঞ্চার ও সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষীদের নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা সরকার এই গুমগুলো করছে বলে বিশ্লেষকগণ মনে করে থাকেন। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব গুমের জন্য দায়ী। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে হয়রানির অভিযোগ করে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তবুও স্বাধীনভাবে এবং স্বচ্ছভাবে বলপূর্বক গুমের অভিযোগ তদন্ত করার পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ ভিকটিমদের পরিবারকে হয়রানি ও ভয় দেখায়। পরিবারগুলো বলছে যে পুলিশ নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করা সত্ত্বেও কর্তৃপক্ষ বারবার তাদের আত্মীয়দের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কর্মকর্তারা তাদের পুলিশ রিপোর্ট প্রত্যাহার এবং সংশোধন করার জন্য পরিবারকে হুমকি দেয় এবং চাপ দেয় যে নিখোঁজের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী জড়িত এমন কোনো প্রমাণ মুছে ফেলার জন্য। পরিবারগুলি কর্তৃপক্ষকে তাদের বাড়িতে উপস্থিত হওয়ার এবং তাদের পরিবারের সদস্যদের জোর করে নিখোঁজ করা হয়নি এবং তারা ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করছে এমন মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করেছে বলে জানিয়েছে। এসব ঘটনা আমরা সকলেই কম বেশি অবগত আছি। গুমের শিকার ব্যক্তিদেরকে পরিবারকে কিভাবে পুলিশ ও অন্যান্য বাহিনী হয়রানি করছে তার প্রচুর ভিডিও রয়েছে ফেসবুক ও ইউটিউবে। তবু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিবৃতিকে প্রমাণস্বরূপ উদ্ধৃত করার কারণ হলো, এই গুম হলো মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কি দেশীয় আদালতে নাকি আন্তর্জাতিক অপরাধ আদালতে? মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দেশীয় ট্রাইব্যুনালের পরিবর্তে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হওয়াই সমীচীন। দুর্নীতি ও বাংলাদেশের ফৌজদারি মামলাগুলোর বাংলাদেশে আদালতে হবে সেটাই স্বাভাবিক আইনি প্রক্রিয়া। কিন্তু আন্তর্জাতিক অপরাধের জন্য যেমন মানবতার বিরুদ্ধে অপরাধ গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতেই হওয়াই উচিত। তাতে করে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা থাকবে এবং আসামি সর্বোচ্চ আইনি সহায়তা পাবে। মানবাধিকার সবার জন্যে, তাই আন্তর্জাতিক অপরাধীর মানবাধিকার নিশ্চিত করারও কর্তব্য। একটা কাজের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দিতেই হয়। তিনি নিজেই উদ্যোগী হয়ে 2010 সালে রোম সংবিধি স্বাক্ষর করেছিলেন, যার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য ও সেই আদালতের রায় কার্যকর করতে আইনগতভাবে বাধ্য। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের প্রতীক্ষায় আছে গুমের শিকার ব্যক্তিদের পরিবার, মা-বাবা ও সন্তানেরা। তারা হয়তো তাদের হারানো স্বজনদের আর কোনোদিনই ফিরে পাবে না, কিন্তু আয়নাঘরের কারিগরদের বিচার হলে তারা হয়তো কিছুটা হলেও স্বস্তি পাবে।
ভবিষ্যৎ ফ্যাসিস্ট শাসকদের জন্য সারা দুনিয়া দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষকে গুম করলে পরিণতি ভোগ করতেই হবে। আজ নয়তো কাল, নয়তো পরশু, কিন্তু শাস্তি পেতে হবে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তথ্যগুলো নেওয়া হয়েছে মিশিগান যুক্তরাষ্ট্র।